বাংলাদেশে প্রধান বিচারপতি নিয়োগ আজকে শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব আর নতুন বিচারপতি যিনি হচ্ছেন সে। আসলে আমার ভিডিওটা এখান থেকে আমি শুরু করতেছি, দেখবেন ভিডিওটা, দেখার পরে তারপরে আপনার মন্তব্য, আমার মন্তব্যগুলো দিব, আপনাদের মন্তব্য কি অবশ্যই জানাবেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ এনামুল হক, মুয়াজ্জিন, বঙ্গভবন জামে মসজিদ। রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা আল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما صدق الله العظيم। ইরশাদ হচ্ছে, নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াত গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে, কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর। অতঃপর যে উহা ভঙ্গ করে, উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তাইবে, এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাহাকে মহা পুরস্কার দিবেন। সূরা আল ফাতহ আয়াত নং 10। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ এনামুল হক। আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ, বীর মুক্তিযোদ্ধা, সম্ভ্রমহারা মা বোন এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অকুতোভয়ী শহীদ ও যোদ্ধাদেরকে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের লড়াইয়ের অকুতোভয় সৈনিকদেরকে আমরা সম্মানের সাথে স্মরণ করছি। সম্মানিত সুধীবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদের 1 দফা অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক মাননীয় বিচারপতি জনাব জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন। আজ রবিবার 13ই পৌষ 1432, 28 ডিসেম্বর 2025 শপথ গ্রহণের তারিখ থেকে তো এখানে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং নতুন যিনি শপথ করবেন প্রধান বিচারপতি উনি উপস্থিত। কেমনে এই ভুলগুলো এরা করে? বাংলাদেশ এখনো ইসলামী রাষ্ট্র ঘোষণা হয়নি। ইসলামী রাষ্ট্র ঘোষণা হওয়ার আগের থেকে যে বাংলাদেশে আরো 60টা ধর্মের লোক আছে, আরো অনেক আছে, আমি 60টা করে বিশেষ করে বলতেছি। যেমন অন্য সরকারের সময় কোরআন তেলাওয়াতের পরে গীতা পাঠ হতো, ত্রিপিটক পাঠ হতো, বাইবেল পাঠ হতো। এই 3টা পাঠ করার পরে যা কার্যক্রম শুরু করা হতো, যে কোনো অনুষ্ঠান। এখন দেখি, আজকে দেখলাম, আরো আগেও দেখছি, আজকে একটা আমার নজরে বেশি আসছে, কারণ আমরা তো এই বাংলাদেশ কখনো চাই নাই। বৈষম্য হচ্ছে এটা নিয়ে। আগে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বৈষম্য না হওয়ার জন্য, আজকে বৈষম্য হচ্ছে হিন্দুদের সাথে, বুদ্ধদের সাথে, খ্রিস্টানদের সাথে। কেন?
আপনারা কি বিবেক ছাড়া, বিবেক এত বিবেকমান মানুষ, বিবেক এত, আপনি ডক্টর ইউনূস সাহেব, আপনি তো নোবেল পেয়েছেন শান্তিতে, আপনার নজরে এগুলো আসতেছে না? কি বৈষম্য করতেছেন আপনি? কি বৈষম্য সৃষ্টি করে যাচ্ছেন বাংলাদেশের মানুষের সাথে? আমরা মনে করি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক জাতি হয়ে, এক মার সন্তান হয়ে আমরা থাকতে চাই বাংলাদেশে, কিন্তু আপনারা যেগুলো বৈষম্য সৃষ্টি করতেছেন, আমরা তো এরকম বৈষম্য চাই না। আমরা এরকম বৈষম্য চাই না, আমরা সুন্দর বাংলাদেশ চাই। আজকে 24-এর অভ্যুত্থান আমরা কত খুশি হয়েছিলাম, এই বাংলাদেশে সবাই স্বাধীন হবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, স্বাধীনভাবে চলতে পারবে। কি হচ্ছে বাংলাদেশে? আমি আসলে এগুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমার বিবেকে তাড়া করে, সেজন্য আসলে আমি ভিডিওটা বানিয়েছি। আপনারা যারা এগুলো নিয়ে কথা বলবেন, আপনারা দয়া করে, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা এগুলো নিয়ে মাথা ঘামাবেন, এগুলো নিয়ে কথা বলবেন। কারণ আমরা সনাতনীরা পানির জলে বাংলাদেশে বাসে আসিনি। সব ধর্মকে সমান অধিকার দেওয়া হোক। যতক্ষণ পর্যন্ত ধর্ম নিয়ে বৈষম্য থাকবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কেউ স্বাধীনভাবে চলতে পারবে না।